ফার্মেসি কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গল থেকে। ফার্মেসি কাউন্সিলের অফিস থেকে ফাইল লোপাটের অভিযোগ, সবুজ রঙের ফাইল লোপাট করা হয়েছে এমনটাই অভিযোগ। ফার্মেসি কাউন্সিলের যিনি রেজিস্ট্রার সায়ক হালদার, তার বিরুদ্ধে অভিযোগ। গত পরশু দিন থেকে এই ফাইল লোপাটের কাজ চলছে। যারা একেবারে এবিভিপির তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে ভুয়ো রেজিস্ট্রেশন, সেই ভুয়ো রেজিস্ট্রেশনের যে ফাইল লোপাট করা হচ্ছে, আর তারই প্রতিবাদে ইতিমধ্যে এবিভিপি যারা ফার্মেসির যারা পড়ুয়ারা রয়েছে, স্টুডেন্টরা রয়েছে, তারা রীতিমতো বিক্ষোভ দেখাচ্ছেন ফার্মেসি কাউন্সিলের সামনে। আমাদের কাছে সম্ভাবে খবর আছে কালকে এবং পরশুদিন 1:30 নাগাদ, পরশুদিন কালকে 12টা নাগাদ দুটো সবুজ রঙের ফাইল এই ফার্মেসি কাউন্সিলের অফিস থেকে বেরিয়েছে। এই ফাইলের মধ্যে আমরা একদম সকলেই জানি মমতা ব্যানার্জির নেতৃত্বে এই ফার্মেসি কাউন্সিলের মধ্যে থেকে যে দুর্নীতি হয়েছে এবং দুর্নীতির টাকা যে কালীঘাটে যেত তার প্রত্যেকটা প্রমাণ এই মধ্যে রাখছিল। অভিযোগ, একাধিক ফার্মাসির ছাত্রদের ভুয়ো রেজিস্ট্রেশন সার্টিফিকেটে কারসাজি করা হয়েছে। একই রেজিস্ট্রেশন নম্বর দুজনের নামে ইস্যু করা হয়েছে। রেজিস্ট্রেশন ফি নেওয়ার ক্ষেত্রেও দুর্নীতির অভিযোগ উঠেছে। ইন সেম নাম্বার দেয়ার ইজ ভ্যারিয়াস রেজিস্ট্রেশন, দেয়ার ইজ ভ্যারিয়াস ফার্মাসি লাইসেন্স, যেটা আমরা চলতি ভাষায় মাঠে বলে থাকি। একই রেজিস্ট্রেশন নাম্বারে বিভিন্ন ধরনের ফার্মাসি লাইসেন্স ইস্যু হচ্ছে এবং সেখানের কাছ থেকে দোকানদার এবং সাধারণ ফার্মাসিস্টদের কাছে তার জন্য প্রচুর টাকা চার্জ করছে। অভিযোগের তীর ফার্মেসি কাউন্সিলের রেজিস্ট্রার সায়ক হালদারের বিরুদ্ধে। বক্তব্য, রেজিস্ট্রেশন, রিনিউয়াল, ড্যামেজ, ডুপ্লিকেট, এই অফিসিয়াল কাজগুলো আমাদের এখানে হয়ে থাকে এবং এখানে আমাদের ফাইল লোপাট করার মতো কোনো ফাইল নেই। যেটুকু ফাইল আছে আমাদের স্টুডেন্টদের ডেটা, গার্ড ফাইল, যেগুলো ধরুন রিনিউয়াল হয়ে যাচ্ছে সেই ফর্ম, এইগুলো ছাড়া আমাদের এখানে ফাইলের কোনো অস্তিত্ব বা ব্যাপার নেই। একটা সরকার যখন যায়, একটা সরকার যখন আসে, এই ধরনের অভিযোগ সাধারণতই থাকবে। কিন্তু একটা জিনিস